जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে যুবক আল্লাহর গোলাম, ভালো করে কথাগুলো খেয়াল করো। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, ঠিক? তাহলে আজকে তোমাকে টুপির বয়ান করতে হবে কেন? দাড়ির বয়ান করতে হবে কেন? নামাজের জন্য পাও দইরা বয়ান করা লাগবে কেন? আজকে পায়ে হাত দিয়ে তো বয়ান কাঁদিয়ে নিদিরে করব। আজকে বয়ান তো ইহুদিরে করা দরকার, বিনয়ের সাথে পাও ধরে বয়ান খ্রিস্টানেরে করা দরকার। অথচ খাইয়া না খাইয়া কষ্ট করে টাইম মতো ঘুম নাই, খানা নাই, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। এরপরেও তুমি পাও ধরিয়া সব আলেমরা বয়ান করে, তাবলীগওয়ালারা করে, পীর সাহেবরা করেন, জুমার দিন খতিব সাহেবরা করেন। এরপরও কেন বাবা তুমি দাঁড়িয়ে রাখো না, নামাজ পড়ো না, পর্দা করো না? আসলে কি তুমি ভাবছো আল্লাহর কোরআন মিথ্যা? মিথ্যা? সত্য? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে কি জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আছে, আছে না নাই? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। ওই জান্নাত পাবে নেক আমলওয়ালারা, আর জাহান্নামে যাবে একমাত্র গুনাহগার যারা, তারা। ও যুবক, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাইতে পারো নাই? ও যুবক বাবারা বলো, আমরা যারা নবীর আদর্শে দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, তোমরা যারা দুনিয়ার জিকির করে করে নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, বলো তোমরা আমাদের থেকে কত সম্মানে আছো, শান্তিতে আছো? একটু বলো। আলাদা সম্মানে আছো তোমরা? এই কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয় আমার, তারপরও কষ্ট করে বুঝাইতেছি, বুঝার চেষ্টা করো। যুবকেরা বলো, তোমরা নামাজ রোজা বাদ দিয়ে আমাদের থেকে বেশি সম্মানে আছো, শান্তিতে আছো, আগায় গেছো, কত কত আগায় গেছো দুনিয়ার লাইনে। ওই আগায় লাভ কি? 5 বছর খাইছো, এরপরে আবার না খাইয়া পেট শুকাইছো। কেউ বেশি খাইয়া চিল্লায়, আর কেউ না খাইয়াও চিল্লায়, কথা হয় না? কেউ চিল্লায় বেশি খাইছে পেট ব্যথা, আর কেউ চিল্লায় না খায় রয়েছি এত বছর, কিছু দে, কথা ঠিক? হুজুর কোনো চিল্লা চিল্লি নেই, কোনো কাবজাব নাই, পেরেশানি নাই। তোমার ঘরে সন্তান কম, ট্যাবলেট খেয়ে কমাইছো। হুজুরদের ঘরে সন্তান বেশি না কম? কারণ এরা ট্যাবলেট খায় না, নিষেধ। রসুল বলছেন ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বাড়িতে সন্তান বেশি হয়। কিয়ামতের দিন আমি মুহাম্মদ গর্বের সাথে বেশি উম্মত নিয়ে জান্নাতে সবার আগে ঢুকবো। নবী কয় উম্মত বাড়াও, নিমক হারাম চালাক, উম্মত কয় কমাও। কিন্তু তোমগো চালাকি ঠিকছে, কমছে? 20 বছর আগে এই দেশের মানুষ সংখ্যার তুলনায় কমছে না বাড়ছে? তোমগো ট্যাবলেট কই? স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো, ঠিক নেই? আর আল্লাহ বলেন, এরে গোলাম, জনসংখ্যা দিয়ে রিজিক বন্টন হয় না। আমি আল্লাহ চাবিটা নিজের হাতে রেখে দিলাম, থাকার জায়গা, খানার সব আমি হাতে রাখলাম। আমি যদি গর্তের পিপিলিকারে রিজিক দিতে পারি, আমি যদি নদীর কোটি কোটি মাছের রিজিক দিতে পারি, জঙ্গলের প্রাণীদের খানা দিতে পারি, উড়ন্ত পাখিদের রিজিক দিতে পারি, তোর মতো আশরাফুল মাখলুক মানুষের কেন রিজিক দিতে পারবো না?
পারবে না আল্লাহ? এত পেরেশান কেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি, আমার মালিকানায় সব। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আচ্ছা আমাকে বলেন তো, সন্তান বেশি হলে খাবে কি, থাকবে কই? বেশি সন্তানের মা বাবা ধনী আছে না নাই? কম সন্তানের মা বাপ গরিব আছে না নাই? তোমার এই ফাইজলামি চালাকি স্লোগানের ব্যাখ্যা করি। আল্লাহ বলেন এটা সংখ্যার উপরে নির্ভর না, আমি আল্লাহ এটা কুদরতি হাতে বন্টন করি। কোথায় থাকবে কোথায় খাবে এই ব্যবস্থা আমি আল্লাহ করব। এত মানুষ দুনিয়াতে বাড়লো, কেউ না খাইয়া মরে নাই। নবীর আদর্শের মালা গলায় লাগাও। এরে নবীর উম্মতের দল, আজকে আমিও যদি তোমার মতো যুবক প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। আমি আজকে টুপি পরলাম, তুমি যুক্তি দাও টুপি মাথায় দিলে মাথা গরম হয়, এটাও আমরা বুঝি। এরপরও কিন্তু টুপি ভালাই নাই। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, জানার পরও দাড়ি ভালাই নাই। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, এরপরও জামাটা খুলি নাই। ও আল্লাহর বান্দারা, আজকে এর একমাত্র কারণ যে সরকার আমগো সম্মান করবে না, বরং সব বিপদ হুজুরদের উপরে, সব তোহমত হুজুরদের উপরে, সব অপবাদ হুজুরদের নিয়া। হুজুর মনে হয় যেন সমাজের বোঝার মতো। কিন্তু বাবা এত গালি, এত গালি, এত অপবাদ শুনিয়া এরপরও কেন নামাজ ছাড়ি না, দাড়ি কাটি না, বেপরদায় চলি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর সুন্নতের কথা সত্য। ওই পথ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, ওই কারণেই তো জান্নাতের পথে চলার জন্য এত গালি শোনার পর নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না। বাকি আমি তোমাদেরকে হুজুর হওয়ার পরামর্শ দিতে আমি ঢাকা থেকে আসি নাই। আমি তোমাদেরকে পাগড়িওয়ালা বুজুর্গ বানাবার জন্য আসি নাই, বরং আমি তোমাদের আশ্বাস দিয়ে যাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, দোয়া করি পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু দাবি আমার একটা, বেয়াদব হইও না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হও না। কারণ বেয়াদব কপাল করা, দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, মা বাবার দোয়া নিয়ে চলিও, শিক্ষকদের দোয়া নিয়েও বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিয়ে চলবা, কপাল খুলে যাবে রে বাবা। ডাক্তার হইয়াও সম্মানের চেয়ার পাইবা। আর যদি গাদ্দারি আর বেয়াদবি করো, ডাক্তার হইয়াও জুতার বাড়ি খাইবা। যেমন জুতা খাইয়া তাসলিমা নাসরিন পালায় গেছে। এমবিবিএস ডাক্তার হইয়াও জুতার বাড়ি কেন? বলে আদব নাই, ভেতরে ব্যবহার ভালো নাই। মা বাবার অভিশাপ, আলেমদের অভিশাপ, এলাকাবাসীর অভিশাপ, দেশবাসীর অভিশাপ, আল্লাহর লানত। ডাক্তার হইয়াও শান্তি নাই। আবার তাকায় দেখো রে যুবক, তোমার মতো বহু ডাক্তার আছে এই জমিনে, তোমার মতো বহু ছাত্র স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো আচরণ করে, ওলামায়ে কেরামের সাথে দোয়া নিয়ে চলে, নবীর তরিকা মতো চলে, আছে না নাই? ও যুবক, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক
রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো নবীর তরিকা মানিয়া ব্যবসা করে, হালাল খায় হারাম খায় না, অভাব নাই, তুমি কেন পারো না? যতই চালাকি করো না রে বাবা, আমার মাওলার কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। এই দুনিয়ায় লক্ষ 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 নবীরা বয়ান করলেন একই বয়ান, আল্লাহর গোলামি করো। একজনে মিথ্যা বলতে পারে, দুইজন পারে, তিনজনের উপরে মিথ্যার সন্দেহ হয়, কিন্তু লক্ষ লক্ষ নবীরা রাসূলেরা মিথ্যা বলতে পারেন না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের এক আওয়াজ, আল্লাহর গোলামি করো, নবীর আদর্শ মানো। এত সাহাবারা মিথ্যা বলতে পারেন না। কোটি কোটি আলেম ওলামাদের এক কথা, আল্লাহর গোলামি করো, নবীর আদর্শ মতো চলো, মিথ্যা বলতে পারেন না। এরপরও নবীদের গুনাহ নাই, তারপরেও তাদের জীবনের কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামের জান্নাতের টিকিট পাইছেন, তারপরও কান্নার আওয়াজ। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, সাহাবায়ে কেরামের কান্না কান্না, অথচ তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, নামাজ কত সুন্দর, রোজা কত সুন্দর, জিহাদ কত সুন্দর, সাহাবায়ে কেরামের ব্যবসার নীতি কত সুন্দর। এরপরেও সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করতেন, আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিব? আর আপনার আমার নামাজ নাই, যা পড়ি মানুষকে দেখাবার জন্য, রোজা নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, কান্নাও নাই। কপালে তো খারাপ, নিজেও কাঁদে না কেউ, কান্না করলে তাও পছন্দ করি না। নিজেও টুপি পরে না কেউ, টুপি পরে তাও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না কেউ, রাখবে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না কেউ, খাবে তাও পছন্দ করে না। এমন কপাল নিয়ে কবরে গেলে উপায় নাই। আমার নবীর গুনাহ নাই, সবাই জানে, সবাই একমত, ঠিক নেই? কিন্তু সেই নবীজি পর্যন্ত সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল কাঁদেন কেন? নবীকে জিজ্ঞাসা করা মাত্র নবী বলেন, কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থার কথা মনে করে কাঁদি। আমার উম্মতের উপায় কি হবে কিয়ামতের দিন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা কেমন হবে? নবী বলেন, আয়েশা, কিয়ামতের মাঠ হবে এই জমিন, সিরিয়ার জমিন বা আরাফাতের ময়দান হবে আল্লাহর বিচারালয় স্টেজ। সূর্য মাথার উপরে, জাহান্নামের আগুনের গরম, মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। ওই সময় যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না করে নিজেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করবে, উম্মতের কথা ভুলে যাবে। উম্মতেরা দৌড়ায় যাবে, আদম নবী একটু সুপারিশ করেন, সূর্যের গরম সইতে পারি না, বলবে আমি পারবো না। মুসা নবীও বলবে পারবো না, ঈসা নবী বলবেন পারবো না, নূহ নবী বলবেন পারবো না, ইব্রাহিম নবী বলবেন পারবো না। ও আয়েশা, উম্মতেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করে সর্বশেষ রহমতের নবী আমি মুহাম্মদের তালাশ করবে, কোথায় পাওয়া যায়? আম্মা জান আয়েশা বলেন, নবী কোথায় পাবে উম্মত? নবী বলেন, আমার মাওলার কুদরতের সামনে আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। সব নবীরা নিজেদের কান্না করবেন, নিজেদের চিন্তায়, উম্মতের চিন্তা নাই। কিন্তু আমি আল্লাহর কাছে কান্না করে একবারও নিজের কথা বলবো না, বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরওয়াজায় ঢুকবো না। আমার আল্লাহ আমার কান্না দেখে বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করে আপনার উম্মতগুলো ধরে ধরে বাছাই করে জান্নাতের দিকে নিয়ে যান। নবীজি বলেন, আয়েশা, আমি খুশি মনে আমার উম্মতগুলো বাছাই করে জান্নাতের পথে নিব। আম্মা জান আয়েশা বলেন, নবীজি কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে আমার যে উম্মতেরা 5 বেলা ওযু বানাইয়া নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে ওই
ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাব। আমি যাইয়া কাউসারের সামনে দাঁড়াইয়া আমি নিজের হাতে পেয়ালা ভরে ভরে কাউসারের পানি দিব, আর উম্মতের বলবো পানি পান করে নাও। হঠাৎ পর্দা পড়ে যাবে, উম্মতের লাইনে আরো বাকি। ও ফেরেশতারা, উম্মত বাকি আছে, পর্দা দিলা কেন? এরা আপনার ভেজাল উম্মত, এরা সুন্নত মানে নাই, আপনার আদর্শ জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তে পছন্দ করে নাই। নবী বলেন আয়েশা, তখন আমি রাগ হইয়া এদেরকে তাড়ায় দিব, যাও তোরা আমার উম্মত না। এ কথা বলে যখন তাড়ায় দিবে, আমার আল্লাহর গায়বী আওয়াজ আসবে, ও জাহান্নামের ফেরেশতা, এই নাফরমান বেনামাজিগুলোরে ধইরা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও। ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কপাল এত ভালো, আপনারা নবীদের মা, আলেমের মা, সাহাবায়ে কেরামদের মা। আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না? ও যুবক বাবা, তোমার মতো যুবক নবীর আদর্শ মানিয়া জেনারেল লাইনে পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আল্লাহর আযাবকে আপনি ছোট মনে করেছেন। নবীজি যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। কিয়ামতের ময়দানে যদি আপনি বেনামাজির কাতারে দাঁড়ায় যান, দাড়ি বিহীনওয়ালা কাতারে দাঁড়ায় পড়েন, আর নবী যদি রাগ করিয়া ভাগায় দেয়, জাহান্নামের আগুন ছাড়া উপায় হবে না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবেন? এখনো সময় আছে, তওবা করে নেন, মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, হে আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে কম গুনাহ করি নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করলাম, হাতের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, কত আপনার গোলাম, কত মুরব্বী, উলামায়ে কেরাম, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, দুনিয়ার মোহে পড়ে কত গুনাহ করে আপনার দরজায় দাঁড়াই, গুনার কারণে মনে হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া কিয়ামত পর্যন্ত উম্মতকে চলার তৌফিক দান করেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, কত দূর দূর থেকে
থেকে কষ্ট করে আপনার গোলামরা আসছেন, সবাইকে হেদায়েতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন, শাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, সকলের ব্যবসা কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ইসলাম মুসলমানের হেফাজত করেন আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, মুসিবতে যারা আছে হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, ইলম ও হিকমত আমলে বরকত দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আজ কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি সবাইকে সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা, কুদরতের দ্বারা সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, উলামায়ে আহলে হকের এক নেক বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন, মুসলমানদের বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। দয়াময় রব্বুল আলামিন, আপনার গোলাম হিসেবে আমাদের কবুল করে নেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন, প্রত্যেকের সন্তানকে বাধ্যগত বানায় দেন, প্রত্যেক ছাত্রকে শিক্ষকের বাধ্যগত আদুওয়ালা বানায় দেন, বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া